ডাক্তার দেখাতে বেরিয়েছিলাম, শেষে নিজেরই পা কেটে গেল। আজ সকালে ভাই কলেজ যাবে বলে মা একটু তাড়াতাড়ি চাউমিন বানিয়ে রেখেছিল, তো সেটা একটুখানি গরম করে নিলাম। আর বাবা না বাজার থেকে অনেক দিন পর ইলিশ মাছ এনেছে, আজ দুপুরে তাহলে বেশ ভালোই খাওয়া দাওয়া হবে। তারপরে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম ডেন্টিস্টের কাছে। মায়ের দাঁতের ব্যথার জন্য মুখটা বেশ ফুলে গিয়েছিল। যেতে যেতে এই জায়গা হঠাৎ দেখে না ছোটবেলার কথা মনে পড়ে গেল। আগে এই রাস্তা দিয়ে আমরা প্রাইমারি স্কুলে যেতাম, কত বছর পর যে এদিকে এলাম। আর আগে এখানে না অনেক বাঁশ গাছ ছিল, আর এই বাঁশবনের পিছনে একটা পুকুরও ছিল। এখন বাঁশগুলো কেটে দেওয়ার জন্য না রাস্তা থেকেই পুকুরটা বেশ ভালো দেখা যাচ্ছে। এইসব দেখতে দেখতে আমরা ডেন্টিস্টের কাছেও পৌঁছে গেলাম। মা ডাক্তার দেখাচ্ছিল আর আমি পাশে বসেছিলাম। হঠাৎ তখন আমার পায়ে খুব জ্বালা জ্বালা করতে শুরু করলো। নিচে তাকিয়ে দেখি এটা কি। যাওয়ার সময় না রাস্তায় ঘুড়ির সুতো পায়ে লেগে এমনভাবে কেটে গিয়েছে, তখন আমি খেয়ালই করিনি। ডাক্তার দেখানো হয়ে গেলে মাকে ওষুধপত্র দিয়ে দিল। তারপর বাড়ি ফিরে প্রথমে পাটা ভালো করে ধুয়ে নিলাম, তারপর একটু বরুণ লাগিয়ে নিলাম। এখন অবশ্য একটু জ্বালাটা কমেছে। তো আজকে না এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ওকে, বাই।